হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমি মজার আরেকটি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি। না ময়দা, না সুজি, না চালের গুঁড়া। আমি একদম ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু সকালে বাকি বিকালের নাস্তার ঝটপট রেসিপি নিয়ে হাজির হয়েছি। এগুলো কিন্তু আপনারা টিফিনেও দিয়ে দিতে পারেন, এতটাই মজার হয়। চলে যাব প্রস্তুত প্রণালীতে। আমি একটা মিক্সিং বোল নিয়েছি আমি 1 কাপ পরিমাণে খাবার আটা, পরিমাণ মতো লবণ, হাফ চামচ দিয়েছি আমি বেকিং পাউডার। এখন আমি সব উপকরণ একটা হ্যান্ড ওয়াশের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণে জল। জলটা কিন্তু আমি প্রথমেই একবারেই দিব না, আমি আস্তে আস্তে জল দিয়ে কিন্তু এইভাবে ডোটা একটু মিশিয়ে নিব। আমি ডোটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়েছি অল্প পরিমাণে একটু চিলি ফ্লেক্স, আর দিয়েছি আমি ধনিয়া পাতা কুচি। সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি আবারও একটা হ্যান্ড ওয়াশের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একবার হলো এই পিঠার রেসিপিটা তৈরি করে দেখবেন, খেতে হয় কিন্তু দারুণ মজার। আমার মিশানো হয়ে গেছে, দেখতেই পারছেন আমি কতটা পরিমাণে এটা ঘনত্ব রেখেছি। চামচের গায়ে হাত দিয়ে দাগ দিলে কিন্তু এভাবে সরে যাচ্ছে। এরকম আমি ঘন রেখেছি, কারণ খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না, এটাকে মিডিয়াম ঘনত্ব রাখতে হবে। আমি এখন রেস্টে রেখে দিব 10 মিনিট। চলে যাব চুলায়। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা আমার গরম হয়েছে। এখন আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণে ডো। ডোটা দিয়ে কিন্তু আমি এইভাবে একটু পিঠাটা তৈরি করে নিব। এখন চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রাখবেন। দেখতেই পারছেন যে পিঠাগুলো কিন্তু কত সুন্দর অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার। প্রথম পিঠাটাই দেখতে পাচ্ছেন আমার কতটা জালিদার আর কত সুন্দর হয়েছে। এখন আমি দ্বিতীয় পিঠাটা দিয়েও একটু দেখাচ্ছি বন্ধুরা আপনাদের সুবিধার জন্যে। এই পর্যায়ে আমার পিঠার রেসিপি যদি একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা দেখতেই পারছেন পিঠাগুলো কিন্তু কতটা জালিদার হয়েছে। আমি একটু কিন্তু এই জায়গায় স্কিপ করে নিই আপনাদের বোঝানোর জন্য, কারণ যে কোনো জিনিসই একটু যদি ভালো করে না বানানো যায় তাহলে কিন্তু ভালো লাগে আর না, আর খেতেও কিন্তু একদম বাজে লাগে। সেই জন্য আমি যে রেসিপিটাই তৈরি করি সেটা কিন্তু একদম ফুল ধোয়ার চেষ্টা করি, যাতে নাকি আপনারা উপকৃত হন। যারা নতুন রাঁধুনি আছেন তারা তো দেখে রান্না করেন, অবশ্যই তারা যদি এইভাবে একটু ফলো করে এই পিঠাগুলো তৈরি করেন তাহলে কিন্তু আপনারা একদম পাকা গৃহিণীর মতো পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। সকালে বাকি বিকালে ঝটপট তৈরি হয়ে গেল আটা দিয়ে আমার এই পিঠা। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে কিন্তু অসাধারণ মজার। ঝটপট তৈরি হয়ে গেল আমার 1 কাপ আটা দিয়ে এই পিঠাগুলো। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। আমার সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখতেই পারছেন বন্ধুরা 1 কাপ আটা দিয়ে কত সুন্দর পিঠা হয়েছে। যাদের দাঁত নেই বন্ধুরা তারাও কিন্তু খুব সহজে এই পিঠাটা খেতে পারবে, এতটাই নরম হয়। আর এইভাবে পিঠা বানিয়ে রেখে দিলে কিন্তু আপনারা 2-3 দিন পর্যন্ত এইরকমই নরমই থাকবে, পিঠাগুলো খেতে পারবেন, কোনো তাতে অসুবিধা নেই। দেখতেই পারছেন আমার দু পিঠি কিন্তু কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার। 1 কাপ আটা দিয়ে তৈরি হয়ে গেছে আমার জালিদার মশলা চিতই পিঠা। দেখতেই পারছেন বন্ধুরা পিঠাগুলো কতটা জালিদার হয়েছে, খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার।